হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর ম্যাথমেটিক্স 12.2 এর 9 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, রূপর তার দ্বারা 35 মিলিমিটার, ঠিক আছে, ব্যাসযুক্ত বৃত্তাকৃতি একটি ব্রোচ বানানো হলো, ঠিক আছে, মানে সেপ্টিবিন জাতীয় একটি অলঙ্কার বানানো হলো। এই তারের অবশিষ্ট আরো কিছু অংশ দ্বারা 5টি ব্রোচ বানানো হলো, যার ফলে ব্রোচটি 10টি সমান মাপের বৃত্তকলায় বিভাজিত হয়েছে। মানে এই যে বৃত্তকলা, সে মানে বৃত্ত, সেই বৃত্তের কয়টি 10টি সমান ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তার মানে কি বলেছে দেখো, ব্যাসযুক্ত বৃত্তে একটা ব্রোচ বা অলঙ্কার বানানো হলো সম্পূর্ণ তার দিয়ে, মানে সব তার দিয়ে সেটা বানানো হলো। তার মানে সেটা কি হবে, আমাদের তাদের কি পরিধি বা পরিসীমা হবে, ঠিক আছে। তো এখানে বলেছে যে প্রথমে কি বলেছে যে 10টি তো সমান ভাগে বৃত্তকলা হয়ে গেল, তারপর বলছে প্রয়োজনীয় রূপর তারের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো 1 নম্বর আমাদের কি দেওয়া ছিল, ব্যাস, ঠিক আছে, ব্যাস ব্যাস কত দেওয়া আছে, 35 মিলিমিটার, ঠিক আছে। তার মানে ব্যাসার্ধ হবে কি আমাদের, ব্যাসার্ধ আর যেটা কত 35/2 মিলিমিটার, ঠিক আছে। তার মানে কি বলেছে এখানে, যে 35 মিলিমিটার ব্যাসযুক্ত বৃত্তাকৃতিকে ব্রোচ বানানো হয়েছে, যেহেতু তার দিয়ে বানানো হয়েছে, তার মানে সেটা কি হবে, আমাদের পরিধি চলে আসবে, ঠিক আছে, পরিধি, কালি আসবে না। তো সুতরাং পরিধি কি আমাদের কি 2πr, যেহেতু এটা সম্পূর্ণ বানিয়েছে, তার মানে কি চলে আসবে আমাদের 2πr চলে আসবে, ঠিক আছে। 2 × 22/7 ইন্টু আর কত আমাদের 35/2, 2 2 কেটে দাও, 7 দিয়ে 5 7 35, 5 22 কত আমাদের 110 মিলিমিটার। এটা কি আমাদের পরিধি, ঠিক আছে, এটা আমাদের পরিধি। কিন্তু আবার কি বলেছে, এটা 35 মিলিমিটার দিয়ে হয়েছে এটা, ঠিক আছে। তার মানে আরও কি বলেছে, যে 5টি ব্রোচ এক্সট্রা বানানো হয়েছে আরও কিছু অবশিষ্ট তার দিয়ে, তার মানে সেটাও আমাদের কি হয়ে যাবে। তো 5টি ব্রোচের দৈর্ঘ্য, 5টি ব্রোচের দৈর্ঘ্য, তো একটির কত ছিল 35 মিলিমিটার ছিল, তার মানে আমরা কি করব 5 × 35, তো পূরণ করলে কত চলে আসবে আমাদের 175 মিলিমিটার চলে আসবে, ঠিক আছে। তার মানে এখানে 1 নং কি চলে আসলো, যে এই দুটো মিলিয়ে সম্পূর্ণ হয়েছে, সুতরাং প্রয়োজনীয় তারের দৈর্ঘ্য, প্রয়োজনীয় রূপার তারের দৈর্ঘ্য কত হবে আমাদের 110 + 175, ঠিক আছে, মিলিমিটার। তো এটা প্লাস করলে কি হয়ে যাবে আমাদের 285 মিলিমিটার আমাদের কি হয়ে গেল, প্রয়োজনীয় তার হয়ে গেল। এখন সেকেন্ড কি বলেছে, যে ব্রোচটির প্রতিটি বৃত্তকলার কালি, দেখো প্রতিটি বৃত্তকলার কালি আমাদের বের করতে হবে। তার মানে কয়টি ভাগ আছে এখানে, 10টি ভাগ আছে। তার মানে আমাদের এখানে 2 নম্বর, যেহেতু ব্যাসার্ধ আছে তো ব্যাসার্ধ তো আমাদের লাগবে, তো ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের, ব্যাসার্ধ আর কত হয়ে যাবে আমাদের 35/2 মিলিমিটার, ঠিক আছে। এখন থিটা কি হবে, থিটা কেন্দ্রস্থ কোণ, কি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ কি আমাদের থিটা। তো থিটা আমাদের কি হয়ে যাবে, দেখো এখানে যে বৃত্তকলাটা আছে এটাকে কয়টি ভাগে ভাগ করেছে, 10টি ভাগে। তার মানে কি হয়ে যাবে আমাদের 360কে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0 0 কেটে দাও, কত হলো আমাদের থিটার মান 36 ডিগ্রি আমাদের কেন্দ্রস্থ কোণ চলে আসলো। কারণ কি পুরোটা যদি আমাদের 36 মানে 360 ডিগ্রি হয়, তার মানে কি 10টা ভাগ করলে প্রতিটা ভাগ কত হবে আমাদের 36 করে হবে। তার মানে এখানে চলে আসবে কি প্রতিটি, সুতরাং প্রতিটি বৃত্তকলার কালি, প্রতিটি বৃত্তকলার কালি কত চলে আসবে আমাদের, যেহেতু বৃত্তকলার কালি কি হয় θ/360 ডিগ্রি ইন্টু কি হয় আমাদের πr² হয়, এটা তো তোমরা জানোই। তো থিটা কত আমাদের 36 ডিগ্রি বাই 360 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু পাই কত আমাদের 22/7 ইন্টু r² মানে 35/2 ইন্টু 35/2, ঠিক আছে।
তার মানে এটা কেটে দাও, কতবার যাবে, মানে 10 বার হয়ে গেল। 7 দিয়ে 35কে কেটে দাও 5, ঠিক আছে। 5 দিয়ে আবার 10কে কেটে দাও 2, 2 দিয়ে 22কে কেটে দাও 11, ঠিক আছে। তো এখন এখানে কত রইল, 35 আর 11 কত আমাদের 385, ঠিক আছে। 385 নিচে কত 4, এটা দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই তাহলে আমাদের কি অ্যান্সার চলে আসবে। তো করে দাও, 385 ডিভাইডেড 4 করে দাও, 4 নং কত 36, 25, 4 কত আমাদের 24, 10 পয়েন্ট নিয়ে একটা 0 পাবো আমরা, 4 দুগুণে 8, 2 দিয়ে কত থাকবে 0 20, 4 5 20, মানে 96.25 মিটার মিলিমিটার স্কোয়ার হয়ে যাবে আমাদের, কি 96.25 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের প্রতিটি ব্রোস্টের কালি, মানে ব্রোস্টের প্রতিটি বৃত্তকলার কালি কত আমাদের 96.25 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছো? ভেরি গুড।